যখন হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছালেন, তখন মদিনা মুনাওয়ারার আকাশে যেন এক পবিত্র আলোড়ন সৃষ্টি হল। সাহাবায়ে কেরামের হৃদয়ে একটি মহৎ আকাঙ্ক্ষা জন্ম নিল। যদি তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতেন, এটা ছিল এমন এক সম্মান যার তুলনা দুনিয়ার কোনো সম্পদ বা মর্যাদার সঙ্গে করা যায় না। কে না চাইবে সেই মহান ব্যক্তির পরিবারের অংশ হতে, যাকে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন? ফলে একের পর এক বিয়ের প্রস্তাব আসতে শুরু করল। আরবের সম্ভ্রান্ত, সম্মানিত ও মর্যাদাবান সাহাবাগণ হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি প্রস্তাবই অত্যন্ত মমতা, প্রজ্ঞা ও সৌজন্যের সঙ্গে ফিরিয়ে দিচ্ছিলেন। যখন কেউ এর কারণ জানতে চাইতেন, তখন তিনি শান্ত কণ্ঠে বলতেন, আমি আমার কন্যা ফাতিমার বিয়ের ব্যাপারটি আল্লাহ তাআলার সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছি। তিনি যাকে পছন্দ করবেন তার সঙ্গেই ফাতিমার বিয়ে হবে। মহান আল্লাহ যাকে পছন্দ করবেন তার থেকে উত্তম আর কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, এটি কোনো সাধারণ বিষয় নয়। এর পেছনে রয়েছে আল্লাহ তাআলার বিশেষ হিকমত ও ফয়সালা। এদিকে একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও একজন মহান সাহাবী সম্পূর্ণ নীরব ছিলেন। তিনি কোনো প্রস্তাব পাঠালেন না, কোনো ইঙ্গিতও দিলেন না, অথচ তার মর্যাদা, সাহস, জ্ঞান ও তাকওয়া ছিল অতুলনীয়। আর সেই সৌভাগ্যবান, সেই নীরব ব্যক্তিটি ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। একদিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে একত্রিত হলেন। তারা দুজনই উপলব্ধি করছিলেন যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে আল্লাহ তাআলার বিশেষ ফয়সালা ও হিকমত। এই চিন্তা থেকেই তাঁদের মনে একটি প্রশ্ন জাগল, শেষ পর্যন্ত কে হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়ার মহান মর্যাদা লাভ করবেন? কথোপকথনের এক পর্যায়ে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলেন। তিনি বললেন, হে আবু বকর, মদিনার অনেক সম্মানিত সাহাবী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল আমাদের প্রিয় ভাই আলী রাদিয়াল্লাহু আনহু এখনও এ ব্যাপারে কোনো কথা বলেননি। তুমি কি মনে করো এর পেছনে কোনো বিশেষ কারণ আছে? এরপর তিনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, আমার মনে হয় আলী রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়ে হয়তো এই ইচ্ছা আছে, কিন্তু তাঁর সরল জীবনযাপন ও আর্থিক অসচ্ছলতা তাঁকে পিছিয়ে রাখছে। হয়তো তিনি মনে করছেন নিজের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এমন একটি প্রস্তাব দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে আমাদের উচিত তাঁর পাশে দাঁড়ানো এবং তাঁকে সাহস দেওয়া। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সম্মতি প্রকাশ করলেন। তিনি আন্তরিকতার সঙ্গে বললেন, তুমি ঠিকই বলেছ, আমাদের অবশ্যই আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে কথা বলা উচিত। যদি দারিদ্র্য বা অসচ্ছলতার কারণে তিনি নিজের ইচ্ছা প্রকাশ করতে দ্বিধা করে থাকেন, তাহলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাঁকে সাহায্য করব। কারণ এমন একটি বরকতময় সম্পর্ক সহজ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়া উচিত। অবশেষে সিদ্ধান্ত গ্রহণ করে এই দুই মহান সাহাবী মসজিদে নববী থেকে বেরিয়ে পড়লেন। তাঁদের উদ্দেশ্য ছিল একটাই, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ করা এবং তাঁর হৃদয়ের অব্যক্ত কথাগুলো জানার চেষ্টা করা। কিছুক্ষণ পর তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ করলেন। অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাঁর পাশে বসলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নরম কণ্ঠে বললেন, হে আলী, তুমি তো জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জন্য কুরাইশের অনেক সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে একই উত্তর দিয়েছেন, আমি এ বিষয়টি আল্লাহ তাআলার ফয়সালার ওপর ছেড়ে দিয়েছি। এরপর তিনি স্নেহভরা দৃষ্টিতে আলী রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমাদের একটি বিষয় খুব আশ্চর্য লাগে, তুমি এখনও এ ব্যাপারে কোনো কথা বলনি, অথচ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম আত্মীয়দের একজন, তাঁর স্নেহে লালিত, সাহস, জ্ঞান ও উত্তম চরিত্রে অনন্য একজন মানুষ। তাহলে বলো, হে আলী, কি এমন কারণ রয়েছে যা তোমাকে এ বিষয়ে নীরব করে রেখেছে?
এরপর হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একটি কথা বললেন যা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তারা দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন, হে আলী, আমাদের তো মনে হয় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের বিষয়টি বিশেষভাবে তোমার জন্যই অপেক্ষমান রেখেছেন। এই কথা শুনে আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তার কণ্ঠ ভারী হয়ে এলো, আর হৃদয়ের গোপন অনুভূতিগুলো যেন হঠাৎ করেই প্রকাশ পাওয়ার পথ খুঁজে পেল। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি আবেগময় কণ্ঠে বললেন, হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম, আমিও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বিয়ে করার আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করি, কিন্তু আমার দারিদ্র্য ও অসচ্ছলতা আমাকে থামিয়ে রেখেছে। আমার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ নেই। আমি কিভাবে সেই মহান ব্যক্তির কাছে গিয়ে তার প্রিয় কন্যার হাত প্রার্থনা করব, যখন মোহর আদায় করার মতো সামর্থ্য আমার নেই? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এই কথাগুলো শুনে বোঝা যাচ্ছিল তার নীরবতার কারণ অনাগ্রহ নয়, বরং বিনয়, লজ্জা এবং নিজের সীমিত সামর্থ্যের প্রতি সচেতনতা। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কথাগুলো তাঁর অন্তরে নতুন সাহসের সঞ্চার করল। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি অজু করলেন এবং আল্লাহর ওপর ভরসা রেখে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। হৃদয়ে ছিল আশা, মনে ছিল লজ্জা, আর ঠোঁটে ছিল নীরব দোয়া। অবশেষে তিনি নবীজির ঘরের দরজায় পৌঁছে বিনয়ের সঙ্গে কড়া নাড়লেন। ভেতর থেকে হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, কে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠস্বর শুনেই চিনতে পারলেন। তিনি মমতাভরা কণ্ঠে বললেন, দরজা খুলে দাও, এ আমার ভাই আলী। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দ্রুত দরজা খুলে দিলাম। দেখলাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয় ও সম্মানের সঙ্গে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে আদবের সঙ্গে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরা হাসিতে তাঁর সালামের জবাব দিলেন এবং কাছে বসতে ইশারা করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয় ও সম্মানের সঙ্গে তাঁর সামনে বসলেন, কিন্তু হৃদয়ে জমে থাকা কথাগুলো যেন ঠোঁট পর্যন্ত এসেও বের হতে চাইছিল না। লজ্জায় তাঁর দৃষ্টি নিচু হয়ে গেল। তিনি নীরবে আঙুল দিয়ে মাটিতে দাগ কাটতে লাগলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষের অন্তরের ভাষাও বুঝতেন। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সংকোচ অনুভব করলেন। অত্যন্ত মমতাভরা কণ্ঠে বললেন, হে আলী, তোমার মনে যদি কোনো কথা থাকে নির্দ্বিধায় আমাকে বলো। তোমার কোনো প্রয়োজন থাকলে তাও জানাও। আল্লাহর ইচ্ছায় আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই ভালোবাসাপূর্ণ আশ্বাস পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহস সঞ্চয় করলেন। কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ছোটবেলা থেকেই নিজের স্নেহের ছায়ায় লালন পালন করেছেন। আপনি আমার পথ প্রদর্শক হয়েছেন, আমার প্রতি পিতামাতার চেয়েও বেশি মায়া ও অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মাধ্যমেই হিদায়াত দান করেছেন। আজ আমি আপনার কাছে আমার হৃদয়ের একটি আকাঙ্ক্ষা প্রকাশ করতে চাই। এরপর কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, হে আল্লাহর রসূল, আপনি কি আমার সঙ্গে আপনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে দিতে সম্মত হবেন? এই কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারায় আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি মুচকি হেসে বললেন, হে আলী, তোমার আগেই জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে সুসংবাদ দিয়েছিলেন যে তোমার ও ফাতিমার বিয়ে আসমানেই নির্ধারিত হয়ে গেছে। তোমার আসার আগেই এই ফয়সালার সংবাদ আমাকে জানানো হয়েছে। এরপর তিনি স্নেহভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আলী, বলো তো, মোহর হিসাবে দেওয়ার জন্য তোমার কাছে কি আছে? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিনয়ভরা কণ্ঠে বললেন, হে আল্লাহর রসূল, আপনি তো আমার অবস্থা জানেন। আমার কাছে মাত্র 3টি জিনিস রয়েছে, একটি তলোয়ার, একটি পানি বহনের উট এবং একটি জিরাহ বর্ম। এছাড়া দুনিয়াতে আমার আর কোনো সম্পদ নেই। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সরলতা ও সত্যবাদিতা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসার সঙ্গে বললেন, তোমার তলোয়ার তোমার প্রয়োজন হবে, উটও তোমার কাজে লাগবে, তবে তোমার জিরাহটি নিয়ে আসো। সেটিকেই মোহর হিসেবে গ্রহণ করা হবে, আর এর বিনিময়ে আমি আমার কন্যা ফাতিমার বিয়ে তোমার সঙ্গে সম্পন্ন করব। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী,
তুমি এখন মসজিদে যাও, আমিও সেখানে আসব এবং মানুষের সামনে তোমাদের বিয়ের ঘোষণা করব। এই সুসংবাদ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় আনন্দে ভরে উঠল। তার চোখে খুশির অশ্রু ঝলমল করছিল। তিনি কৃতজ্ঞতায় পরিপূর্ণ হৃদয় নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। এই আনন্দের আবহেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের দিকে রওনা হলেন। পথিমধ্যে তার সঙ্গে আবার দেখা হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর। তার উজ্জ্বল মুখমণ্ডল দেখে তারা মুচকি হেসে বললেন, হে আলী, আজ তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? কোনো সুসংবাদ আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিনয় ভরে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে আমার বিয়ে নির্ধারণ করে দিয়েছেন। এখন আমি মসজিদে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হয়ে সকলের সামনে এই সুসংবাদ ঘোষণা করবেন। এই সংবাদ শুনে দুই মহান সাহাবীর আনন্দের সীমা রইল না। তাঁরা এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অভিনন্দন জানালেন এবং তাঁর জন্য দোয়া করলেন। এরপর তিনজন একসঙ্গে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগমন করলেন। খবর ছড়িয়ে পড়তেই সাহাবায়ে কেরাম সেখানে সমবেত হতে লাগলেন। এক শুভ ও বরকতময় পরিবেশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন। এরপর আল্লাহর প্রশংসা ও গুণগান বর্ণনা করে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের ঘোষণা দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম গভীর আনন্দ ও সন্তুষ্টির সঙ্গে এই মোবারক সংবাদ গ্রহণ করলেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর সবাই নবদম্পতির জন্য আন্তরিক দোয়া করলেন। তাঁরা বললেন, হে আল্লাহ, এই পবিত্র দাম্পত্য জীবনে ভালোবাসা, শান্তি, বরকত ও কল্যাণ দান করুন। তাঁদের জীবনকে পুরো উম্মতের জন্য উত্তম আদর্শে পরিণত করুন। এরপর শুরু হলো রুখসাতির প্রস্তুতি। অত্যন্ত সরলতা ও বরকতের সঙ্গে এই পবিত্র ঘর বাঁধার ব্যবস্থা করা হচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের সামর্থ্য অনুযায়ী যা কিছু ছিল তা নিয়েই প্রস্তুতি শুরু করলেন। কিছুদিনের মধ্যেই প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হলো। সেই অর্থ দিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জন্য অতি সাধারণ কিছু গৃহস্থালির সামগ্রী কেনা হয়। কিন্তু সেই সাধারণতার মধ্যেই ছিল এক অনন্য সৌন্দর্য, এক অতুলনীয় বরকত। সেসব সামগ্রীর মধ্যে ছিল একটি সাধারণ পোশাক, মাথা ঢাকার জন্য একটি বড় চাদর, খেজুর পাতার তৈরি একটি খাট, দুটি সাধারণ গদি, কয়েকটি বালিশ, একটি চাটাই, শস্য পেশার পাথর, পানির পাত্র, একটি মশক, একটি সুরাহি এবং দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় আরও কিছু সাধারণ জিনিস। দুনিয়ার দৃষ্টিতে এগুলো হয়তো খুবই সামান্য ছিল, কিন্তু এই সামান্য সামগ্রীর মধ্যেই লুকিয়ে ছিল সন্তুষ্টি, তাকওয়া, সরলতা এবং আল্লাহর অসীম বরকত। আজও এই বিবাহ মুসলিম উম্মাহর জন্য শিক্ষা হয়ে আছে যে সুখী দাম্পত্য জীবনের ভিত্তি ধন সম্পদ নয়, বরং ঈমান, ভালোবাসা, পারস্পরিক সম্মান এবং আল্লাহর সন্তুষ্টি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই সামান্য গৃহস্থালির জিনিসপত্র উপস্থাপন করা হলো, তখন তাঁর মোবারক হৃদয় আবেগে ভরে উঠল। এই সরলতা, এই সন্তুষ্টি এবং এই পবিত্র সম্পর্কের সৌন্দর্য দেখে তাঁর মোবারক চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তবে সেই অশ্রু কোনো অভাব বা দারিদ্র্যের জন্য ছিল না, বরং ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে ওঠা একটি পবিত্র সম্পর্কের বরকত ও সৌন্দর্যের প্রতি গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দৃষ্টি তুলে দুই হাত উঁচু করে আন্তরিকতার সঙ্গে দোয়া করলেন, হে আমার রব, এই বিয়েতে বরকত দান করুন। হে আল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। তাদের জীবনকে ভালোবাসা, শান্তি ও রহমতে পরিপূর্ণ করে দিন। তাদের এমন জীবন দান করুন যাতে তারা সর্বদা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, আপনার আনুগত্যে জীবন অতিবাহিত করতে পারে এবং আপনার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকে। এই দোয়া ও বরকতের ছায়াতেই অবশেষে রুখসাতির সময় এসে গেল। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে স্নেহভরে আলিঙ্গন করলেন, আর অন্যদিকে নিজের প্রাণের টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। এরপর অশ্রুসিক্ত নয়নে, ভালোবাসা ও দোয়াভরা হৃদয় নিয়ে তিনি তাঁর প্রিয় কন্যার হাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে তুলে দিলেন এবং স্নেহভরা কণ্ঠে বললেন, হে আমার প্রিয় কন্যা, আমি তোমার জন্য এমন একজন মানুষকেই পছন্দ করেছি যে তোমাকে ভালোবাসবে, সম্মান করবে এবং আল্লাহর সন্তুষ্টির পথে তোমার সর্বোত্তম সঙ্গী হবে।
এভাবেই এই পবিত্র সম্পর্ক নতুন জীবনের পথে যাত্রা শুরু করল। চারদিকে ছিল দোয়া, ভালোবাসা আর প্রশান্তির আবহ। মনে হচ্ছিল যেন আল্লাহর রহমত আকাশ থেকে নেমে এসে সেই পরিবেশকে ঘিরে রেখেছে। পরের দিন মদিনা মুনাওয়ারায় ওয়ালিমার আয়োজন করা হলো। এক সাহাবী অত্যন্ত আদব ও আন্তরিকতার সঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমি আলী রাদিয়াল্লাহু আনহু এবং আপনার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জন্য একটি ওয়ালিমার ব্যবস্থা করতে চাই। আমার কাছে একটি ছোট পশু আছে, আমি সেটি জবাই করে ওয়ালিমার আয়োজন করতে চাই। এ কথা শুনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং তার জন্য দোয়া করে বললেন, আল্লাহ তাআলা তোমার এই আন্তরিক উদ্যোগ কবুল করুন। এরপর তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে বিলাল, মদিনাবাসীদের জানিয়ে দাও আজ আলী রাদিয়াল্লাহু আনহু এর ওয়ালিমা, সবাই যেন এই বরকতময় দাওয়াতে অংশগ্রহণ করে। এই ঘোষণা ছড়িয়ে পড়তেই মদিনা মুনাওয়ারার মানুষ আনন্দের সঙ্গে সেখানে সমবেত হতে লাগল। পশুটি ছিল ছোট, খাবারও ছিল খুবই সীমিত, কিন্তু এটি ছিল আল্লাহর বিশেষ বরকত এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। মানুষ আসতে লাগল, খেতে লাগল, কিন্তু খাবার যেন শেষই হচ্ছিল না। একের পর এক লোক দাওয়াতে অংশগ্রহণ করল, তবুও পাত্রগুলো ভরাই রয়ে গেল। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেল এবং আল্লাহর প্রশংসা করতে লাগল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এভাবেই সরলতা, তাকওয়া, ভালোবাসা এবং আল্লাহর বরকতের ছায়ায় এই পবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল। এটি শুধু একটি বিবাহ ছিল না, বরং সমগ্র উম্মতের জন্য এক উজ্জ্বল আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত সুখ, শান্তি, ধন, সম্পদ, আড়ম্বর কিংবা বাহ্যিক জৌলুসের মধ্যে নয়, বরং তা নিহিত রয়েছে ঈমান, তাকওয়া, ধৈর্য, পারস্পরিক সম্মান এবং আল্লাহর ওপর দৃঢ় ভরসার মধ্যে। যখন কোনো সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে ওঠে, তখন সেই সম্পর্কে এমন এক বিশেষ বরকত নেমে আসে যা মানুষের হৃদয়কে প্রশান্তি দেয়, জীবনকে সহজ করে তোলে এবং প্রকৃত সুখের স্বাদ এনে দেয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।